হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 59 সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। অধ্যায় 59 সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা। The Central Vigilance Commission (CVC) is the main agency for preventing corruption in the central government. It was established in 1964 by an executive resolution of the central government. Its establishment was recommended by the Shantonam Committee on Prevention of Corruption 1962-64. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) কেন্দ্রীয় সরকারের দুর্নীতি প্রতিরোধের প্রধান সংস্থা। এটি 1964 সালে কেন্দ্রীয় সরকারের একটি নির্বাহী রেজলিউশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্নীতি প্রতিরোধে 1962-64 শান্তনাম কমিটি এটির প্রতিষ্ঠার সুপারিশ করেছিল। Thus, originally the CVC was neither a constitutional body nor a statutory body. Later, in 2003, the Parliament enacted a law conferring statutory status on the CVC. সুতরাং মূলত সিভিসি একটি সাংবিধানিক সংস্থা বা সংবিধিবদ্ধ সংস্থা ছিল না। পরে 2003 সালে সংসদ সিভিসিকে বিধিবদ্ধ মর্যাদা প্রদান করে একটি আইন প্রণয়ন করে। In 2004, the CVC has been designated as the agency to receive and act on complaints or disclosure on any allegation of corruption or misuse of office from whistleblowers under the Public Interest Disclosure and Protection of Informers Resolution (PIDPI), which is popularly known as Whistleblowers Resolution. The Commission is also empowered as the only designated agency to take action against the complainants making motivated or vexatious complaints. 2004 সালে সিভিসিকে জনস্বার্থ প্রকাশ এবং ইনফরমার্স রেজলিউশনের সুরক্ষা (পিআইডিপিআই) এর অধীনে দুর্নীতি বা অফিসের অপব্যবহারের অভিযোগে অভিযোগ বা প্রকাশের বিষয়ে কাজ করার জন্য সংস্থা হিসাবে মনোনীত করা হয়েছে, যা হুইসেল ব্লোয়ার রেজলিউশন হিসাবে জনপ্রিয়। অনুপ্রাণিত বা উদ্বেগজনক অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একমাত্র মনোনীত সংস্থা হিসাবে কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। The CVC is conceived to be the apex vigilance institution, free of control from any executive authority, monitoring all vigilance activity under the central government and advising various authorities in central government organizations in planning, executing, reviewing and reforming their vigilance work. সিভিসি একটি সর্বোচ্চ সতর্ক প্রতিষ্ঠান হিসাবে কল্পনা করা হয়, যে কোনো নির্বাহী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থেকে মুক্ত, কেন্দ্রীয় সরকারের অধীনে সমস্ত সতর্ক কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং কেন্দ্রীয় সরকারি সংস্থার বিভিন্ন কর্তৃপক্ষকে তাদের সতর্ক কাজের পরিকল্পনা, সম্পাদন, পর্যালোচনা এবং সংস্কারের পরামর্শ দেয়। কম্পোজিশন, গঠন। The CVC is a multi-member body consisting of a Central Vigilance Commissioner, chairperson, and not more than 2 Vigilance Commissioners. They are appointed by the President by warrant under his hand and seal on the recommendation of a 3-member committee consisting of the Prime Minister as its head, the Union Minister of Home Affairs and the Leader of the Opposition in the Lok Sabha. They hold office for a term of 4 years or until they attain the age of 65 years, whichever is earlier. After their tenure, they are not eligible for further employment under the central or a state government. সিভিসি হল একটি বহু সদস্যই সংস্থা যাতে একজন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার চেয়ারপারসন থাকে এবং 2 জনের বেশি ভিজিল্যান্স কমিশনার থাকে না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার বিরোধীদলীয় নেতাকে নিয়ে গঠিত 3 সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তার হাতে এবং সিলমোহরের অধীনে ওয়ারেন্ট দ্বারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তারা 4 বছর মেয়াদের জন্য বা 65 বছর বয়সে পৌঁছানো পর্যন্ত, যেটি আগে হয়, তার পদে অধিষ্ঠিত হয়। তাদের মেয়াদের পরে, তারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে আরও চাকরির জন্য যোগ্য নয়। The President can remove the Central Vigilance Commissioner or any Vigilance Commissioner from the office under the following circumstances. রাষ্ট্রপতি নিম্নলিখিত পরিস্থিতিতে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার বা যে কোনো ভিজিল্যান্স কমিশনারকে অফিস থেকে অপসারণ করতে পারেন। If he is adjudged an insolvent,
অর যদি তাকে দেওয়ালিয়া ঘোষণা করা হয়, বা বি if he has been convicted of an offense which in the opinion of the central government involves a moral turpitude, অর যদি তিনি এমন একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন যা কেন্দ্রীয় সরকারের মতে একটি নৈতিক স্থলন জড়িত, বা সি if he engages during his term of office in any petty employment outside the duties of his office, or যদি তিনি তার অফিসের মেয়াদে তার অফিসের দায়িত্বের বাইরে কোনো বেতনের চাকরিতে নিযুক্ত হন, বা ডি if he is in the opinion of the president unfit to continue in office by reason of infirmity of mind or body, or যদি তিনি রাষ্ট্রপতির মতে মানসিক বা শরীরের দুর্বলতার কারণে পদে বহাল থাকার অযোগ্য হন, বা if he has acquired such financial or other interest as is likely to affect prejudicially his official functions, যদি তিনি এমন আর্থিক বা অন্যান্য সুদ অর্জন করেন যা তার দাপ্তরিক কাজগুলিকে ক্ষতিকারকভাবে প্রভাবিত করতে পারে। In addition to this, the President can also remove the Central Vigilance Commissioner or any Vigilance Commissioner on the ground of proved misbehavior or incapacity. এগুলি ছাড়াও রাষ্ট্রপতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার বা যে কোনো ভিজিল্যান্স কমিশনারকে প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতে অপসারণ করতে পারেন। However, in these cases, the President has to refer the matter to the Supreme Court for an inquiry. If the Supreme Court, after the inquiry, upholds the cause of removal and advises so, then the President can remove him. He is deemed to be guilty of misbehavior if he. তবে এসব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে তদন্তের জন্য বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠাতে হয়। যদি সুপ্রিম কোর্ট তদন্তের পরে অপসারণের কারণ বহাল রাখে এবং পরামর্শ দেয়, তাহলে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। তিনি যদি অসদাচরণের জন্য দোষী বলে গণ্য হন, is concerned or interested in any contract or agreement made by the central government, or কেন্দ্রীয় সরকার দ্বারা করা কোনো চুক্তি বা চুক্তিতে উদ্বিগ্ন বা আগ্রহী, বা বি participates in any way in the profit of such contract or agreement or in any benefit or emolument arising therefrom otherwise than as a member and in common with the other members of an incorporated company. এই ধরনের চুক্তি বা চুক্তির মুনাফা বা সদস্য হিসাবে এবং একটি নিগমিত কোম্পানির অন্যান্য সদস্যদের সাথে সাধারণভাবে ব্যতীত অন্যথায় উত্থাপিত কোন সুবিধা বা বেতনে অংশগ্রহণ করে। The salary, allowances and other conditions of service of the Central Vigilance Commissioner are similar to those of the chairman of UPSC and that of the Vigilance Commissioner are similar to those of a member of UPSC. But they cannot be varied to his disadvantage after his appointment. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারের বেতন, ভাতা এবং চাকরির অন্যান্য শর্তগুলি ইউপিএসসি র চেয়ারম্যানের মতো এবং ভিজিল্যান্স কমিশনারের ইউপিএসসি এর সদস্যদের মতোই। কিন্তু তার নিয়োগের পর তার অসুবিধার জন্য সেগুলো পরিবর্তন করা যাবে না। অর্গানাইজেশন, সংগঠন। The CVC has its own secretariat, Chief Technical Examiners Wing, CTE, and a wing of Commissioners for Departmental Inquiries, CTIS. CVC এর নিজস্ব সেক্রেটারিয়েট, চিফ টেকনিক্যাল এক্সামিনার্স উইং, সিটিই এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারিজ, সিটিআইএস এর কমিশনারদের একটি শাখা রয়েছে। সেক্রেটারিয়াত, দি সেক্রেটারিয়াত কনসিস্টস অফ এ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিস, ডেপুটি সেক্রেটারিস, আন্ডার সেক্রেটারিস অ্যান্ড অফিস স্টাফ। সচিবালয়, সচিবালয় একজন সচিব, যুগ্ম সচিব, উপসচিব, আন্ডার সেক্রেটারি এবং অফিস স্টাফ নিয়ে গঠিত। Chief Technical Examiners Wing, the Chief Technical Examiners organization constitutes the technical wing of the CVC. It consists of Chief Engineers designated as Chief Technical Examiners and supporting engineering staff. The main functions assigned to this organization are as follows. প্রধান প্রযুক্তিগত পরীক্ষকদের শাখা, প্রধান প্রযুক্তিগত পরীক্ষক সংস্থা সিভিসির প্রযুক্তিগত শাখা গঠন করে। এটি প্রধান প্রকৌশলী, প্রধান প্রযুক্তিগত পরীক্ষক হিসাবে মনোনীত এবং সহায়ক প্রকৌশল কর্মীদের নিয়ে গঠিত। এই সংস্থার প্রধান কার্যাবলী নিম্নরূপ: টেকনিক্যাল অডিট অফ কনস্ট্রাকশন ওয়ার্কস অফ গভর্নমেন্ট অর্গানাইজেশনস ফ্রম এ ভিজিল্যান্স অ্যাঙ্গেল, একটি সতর্ক দৃষ্টিকোণ থেকে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজের প্রযুক্তিগত নিরীক্ষা।
Investigation of specific cases of complaints relating to construction works. নির্মাণ কাজ সংক্রান্ত অভিযোগের নির্দিষ্ট ক্ষেত্রে তদন্ত। Extension of assistance to CBI in their investigations involving technical matters and for evaluation of properties in Delhi. প্রযুক্তিগত বিষয় এবং দিল্লিতে সম্পত্তির মূল্যায়নের জন্য সিবিআইকে তাদের তদন্তে সহায়তার সম্প্রসারণ। Tendering of advice, assistance to DCVC and Chief Vigilance Officers in vigilance cases involving technical matters. প্রযুক্তিগত বিষয়ে জড়িত সতর্কতার ক্ষেত্রে সিভিসি এবং চিফ ভিজিল্যান্স অফিসারদের পরামর্শ, সহায়তার দরপত্র। Commissioners for Departmental Inquiries DCDIS function as inquiry officers to conduct oral inquiries in departmental proceedings initiated against the public servants. বিভাগীয় তদন্তের জন্য কমিশনার, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শুরু হওয়া বিভাগীয় কার্যক্রমে মৌখিক অনুসন্ধান পরিচালনার জন্য সিডিআই তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করে। ফাংশন দি ফাংশনস অফ দি সিভিসিআর। সিভিসি এর কাজগুলি হল: 1. To inquire or cause an inquiry or investigation to be conducted on a reference made by the central government wherein it is alleged that a public servant being an employee of the central government or its authorities has committed an offence under the Prevention of Corruption Act 1988. কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত একটি রেফারেন্সের উপর তদন্ত বা তদন্ত পরিচালনা করা যাতে অভিযোগ করা হয় যে একজন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকার বা এর কর্তৃপক্ষের একজন কর্মচারী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে একটি অপরাধ করেছেন। 2. To inquire or cause an inquiry or investigation to be conducted into any complaint against any official belonging to the below-mentioned category of officials wherein it is alleged that he has committed an offence under the Prevention of Corruption Act 1988. নিচের উল্লিখিত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগের বিষয়ে তদন্ত বা তদন্ত পরিচালনা করার জন্য একটি তদন্ত বা তদন্তের কারণ করা যেখানে অভিযোগ করা হয় যে তিনি দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে একটি অপরাধ করেছেন। Members of all India Service Charge serving in the Union and Group A officers of the central government and সর্বভারতীয় পরিষেবার সদস্যরা যারা ইউনিয়ন এবং কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ অফিসারগুলিতে কর্মরত এবং বি স্পেসিফাইড লেভেল অফ অফিসার্স অফ দি অথরিটিস অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকারের কর্তৃপক্ষের কর্মকর্তাদের নির্দিষ্ট স্তর। 3. To exercise superintendence over the functioning of the Delhi Special Police Establishment (CBI) insofar as it relates to the investigation of offence under the Prevention of Corruption Act 1988. দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট সিবিআই এর কার্যকারিতার উপর তত্ত্বাবধান অনুশীলন করা যেখানে এটি দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে অপরাধের তদন্তের সাথে সম্পর্কিত। 4. To give directions to the Delhi Special Police Establishment (CBI) for superintendence insofar as it relates to the investigation of offence under the Prevention of Corruption Act 1988. দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে অপরাধের তদন্তের সাথে সম্পর্কিত সুপারিনটেন্ডেন্সের জন্য দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট (CBI) কে নির্দেশ দেওয়া। 5. To review the progress of investigations conducted by the Delhi Special Police Establishment into offence alleged to have been committed under the Prevention of Corruption Act 1988. দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে সংঘটিত হয়েছে বলে অভিযোগে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট দ্বারা পরিচালিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা। 6. To review the progress of applications pending with the competent authorities for sanction of prosecution under the Prevention of Corruption Act 1988. দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর অধীনে বিচারের অনুমোদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতুবি থাকা আবেদনগুলির অগ্রগতি পর্যালোচনা করা। 7. To tender advice to the central government and its authorities on such matters as are referred to it by them. কেন্দ্রীয় সরকার এবং এর কর্তৃপক্ষকে তাদের দ্বারা নির্দেশিত বিষয়গুলিতে পরামর্শ দেওয়ার জন্য টেন্ডার করা। To exercise superintendence over the vigilance administration in the ministries of the central government or its authorities.
কেন্দ্রীয় সরকার বা এর কর্তৃপক্ষের মন্ত্রকগুলিতে নজরদারি প্রশাসনের উপর নজরদারি অনুশীলন করা। 9. To undertake or cause an inquiry into complaints received under the Public Interest Disclosure and Protection of Informers, Resolution and recommend appropriate action. পাবলিক ইন্টারেস্ট ডিসক্লোজার অ্যান্ড প্রোটেকশন অফ ইনফরমার্স রেজলিউশনের অধীনে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত করা বা তদন্ত করা এবং যথাযথ পদক্ষেপের সুপারিশ করা। 10. The central government is required to consult the CVC in making rules and regulations governing the vigilance and disciplinary matters relating to the members of Central Service and All India Service. কেন্দ্রীয় সরকারকে সেন্ট্রাল সার্ভিসেস এবং অল ইন্ডিয়া সার্ভিসেসের সদস্যদের সাথে সম্পর্কিত সতর্ক এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করার জন্য নিয়ম ও প্রবিধান তৈরি করতে সিভিসি এর সাথে পরামর্শ করতে হবে। 11. The Central Vigilance Commissioner (CVC) is the chairperson and the two Vigilance Commissioners along with Secretaries of M.O. Home Affairs, D.O. Personnel and Training and D.O. Revenue in M.O. Finance are the members of the selection committees, on whose recommendation the central government appoints the Director of Enforcement. Further, this committee, in consultation with the Director of Enforcement, recommends officers for appointments to the posts above the level of Deputy Director of Enforcement. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার সিভিসি হল চেয়ারপারসন এবং দুই ভিজিল্যান্স কমিশনার সহ মন্ত্রিপরিষদ সচিব, পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এবং রেভিনিউ অফ ফাইন্যান্সের সদস্য নির্বাচনের সদস্য। কমিটি, যাদের সুপারিশে কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টর নিয়োগ করে। আরও এই কমিটি এনফোর্সমেন্ট ডিরেক্টরের সাথে পরামর্শ করে এনফোর্সমেন্টের উপপরিচালকের স্তরের উপরে পদে নিয়োগের জন্য কর্মকর্তাদের সুপারিশ করে। 12. The Central Vigilance Commission has been notified as a specific authority to receive information relating to suspicious transactions under the Prevention of Money Laundering Act, 2002. সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এর অধীনে সন্দেহজনক লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ হিসাবে অবহিত করা হয়েছে। The Lokpal and Lokaयुक्तास Act 2013 amended both the CVC Act 2003 and the Delhi Special Police Establishment Act 1946 and made the following changes with respect to the functions of the CVC. লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013, সিভিসি আইন 2003 এবং দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 উভয়কেই সংশোধন করেছে এবং সিভিসি এর কার্যাবলীর ক্ষেত্রে নিম্নলিখিত পরিবর্তনগুলি করেছে। 13. The Director of Prosecution under the Directorate of Prosecution in CBI shall be appointed by the central government on the recommendation of the Central Vigilance Commission. কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের সুপারিশে কেন্দ্রীয় সরকার কর্তৃক সিবিআইতে ডিরেক্টরেট অফ প্রসিকিউশনের অধীনে প্রসিকিউশন ডিরেক্টর নিয়োগ করা হবে। 14. The Central Vigilance Commissioner (CVC) is the chairperson and the two Vigilance Commissioners along with Secretaries of M.O. Home Affairs and D.O. Personnel and Training are the members of the selection committees, on whose recommendation the central government appoints officers to the posts of the level of SP and above in the CBI except Director of CBI. Central Vigilance Commissioner (CVC) হল চেয়ারপারসন এবং দুই ভিজিল্যান্স কমিশনার সহ মন্ত্রিপরিষদ সচিব এবং পার্সোনেল অ্যান্ড ট্রেনিং হল সিলেকশন কমিটির সদস্য, যাদের সুপারিশে কেন্দ্রীয় সরকার অফিসারদের নিয়োগ করে সিবিআই এর ডিরেক্টর ব্যতীত সিবিআইতে এসপি এবং তার উপরের স্তরের পদ। 15. The Commission has been empowered to conduct preliminary inquiry into complaints referred by Lokpal in respect of officers and officials of Groups A, B, C and D, for which a Directorate of Inquiry for making preliminary inquiry is to be set up in the Commission. The preliminary inquiry reports in such matters referred by Lokpal in respect of Group A and B officers are required to be sent to the Lokpal by the Commission. Further, as per mandate, the Commission is to cause further investigation into such Lokpal reference in respect of Group C and D officials and decide on further course of action against them. কমিশনকে এ, বি, সি এবং ডি গ্রুপের কর্মকর্তা এবং কর্মকর্তাদের বিষয়ে লোকপাল দ্বারা উল্লেখিত অভিযোগের প্রাথমিক তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে,
যার জন্য কমিশনে প্রাথমিক তদন্তের জন্য একটি তদন্ত অধিদপ্তর স্থাপন করা হবে। গ্রুপ এ এবং বি অফিসারদের ক্ষেত্রে লোকপাল দ্বারা উল্লেখ করা এই জাতীয় বিষয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট কমিশন কর্তৃক লোকপালের কাছে পাঠানো প্রয়োজন। আরও আদেশ অনুসারে কমিশন গ্রুপ সি এবং ডি আধিকারিকদের বিষয়ে এই ধরনের লোকপাল রেফারেন্সগুলির আরও তদন্ত করতে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জুরিসডিকশন এখতিয়ার। দি জুরিসডিকশন অফ দি সিভিসি এক্সটেন্ডস টু দি ফলোয়িং। সিভিসি এর এখতিয়ার নিম্নলিখিতগুলির মধ্যে প্রসারিত। 1. Members of All India Service serving in connection with the affairs of the Union and Group A officers of the central government. অল ইন্ডিয়া সার্ভিসের সদস্যরা কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন এবং গ্রুপ এ কর্মকর্তাদের বিষয়ের সাথে সম্পর্কিত। 2. Officers of the rank of scale V and above in the public sector banks. পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে স্কেল ভি এবং তদূর্ধ্ব পদের অফিসাররা। 3. Officers in grade D and above in Reserve Bank of India, NABART and SIDBI. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড এবং সিডবিআই এ গ্রেড ডি এবং তার উপরে অফিসাররা। 4. Chief Executives and Executives on the Board and other officers of IAT and above in Schedule A and B Public Sector Undertakings. বোর্ডের প্রধান নির্বাহী এবং তফসিল এ এবং বি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর ইয়াট এবং তদূর্ধ্ব অন্যান্য কর্মকর্তারা। 5. Chief Executives and Executives on the Board and other officers of ISAT and above in Schedule C and D Public Sector Undertakings. বোর্ডের প্রধান নির্বাহী এবং তফসিল সি এবং টি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর ISAT এবং তদূর্ধ্ব অন্যান্য কর্মকর্তারা। 6. ম্যানেজার্স অ্যান্ড অ্যাবোভ ইন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজ। সাধারণ বীমা কোম্পানিতে ম্যানেজার এবং তার উপরে। 7. সিনিয়র ডিভিশনাল ম্যানেজার্স অ্যান্ড অ্যাবোভ ইন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশনে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এবং তার উপরে। অফিসার্স ড্রয়িং স্যালারি অফ 8,700 রুপি পার মন্থ প্রি রিভাইজড অ্যান্ড অ্যাবোভ অন সেন্ট্রাল গভর্নমেন্ট ডি এ প্যাটার্ন as may be revised from time to time, in societies and local authorities owned or controlled by the central government. আধিকারিকদের বেতন 8,700 রুপি প্রতি মাসে প্রাক সংশোধিত এবং কেন্দ্রীয় সরকারের ডিএ এর উপরে। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত সমিতি এবং স্থানীয় কর্তৃপক্ষের প্যাটার্ন, যা সময়ে সময়ে সংশোধিত হতে পারে। ওয়ার্কিং কাজ করছে। The CVC conducts its proceedings at its headquarters, New Delhi. It is vested with the power to regulate its own procedure. It has all the powers of a civil court and its proceedings have a judicial character. It may call for information or report from the central government or its authorities so as to enable it to exercise general supervision over the vigilance and anti-corruption work in them. সিভিসি তার সদর দফতরে নয়া দিল্লি তার কার্যক্রম পরিচালনা করে। এটি তার নিজস্ব পদ্ধতি নিয়ন্ত্রণ করার ক্ষমতার সাথে ন্যস্ত। এটি একটি দেওয়ানি আদালতের সমস্ত ক্ষমতা রাখে এবং এর কার্যধারার একটি বিচারক চরিত্র রয়েছে। এটি কেন্দ্রীয় সরকার বা এর কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য বা প্রতিবেদনের জন্য আহ্বান জানাতে পারে যাতে এটি তাদের মধ্যে নজরদারি এবং দুর্নীতিবিরোধী কাজের উপর সাধারণ তদারকি করতে সক্ষম হয়। The CVC, on receipt of the report of the inquiry undertaken by any agency on a reference made by it, advises the central government or its authorities as to the further course of action. The central government or its authorities shall consider the advice of the CVC and take appropriate action. However, where the central government or any of its authorities does not agree with the advice of the CVC, it shall communicate the reasons to be recorded in writing to the CVC. সিভিসি কোনো সংস্থার দ্বারা করা একটি রেফারেন্সের উপর করা তদন্তের রিপোর্ট প্রাপ্তির পরে কেন্দ্রীয় সরকার বা তার কর্তৃপক্ষকে পরবর্তী পদক্ষেপের বিষয়ে পরামর্শ দেয়। কেন্দ্রীয় সরকার বা তার কর্তৃপক্ষ সিভিসির পরামর্শ বিবেচনা করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। যাই হোক, যেখানে কেন্দ্রীয় সরকার বা তার কোনো কর্তৃপক্ষ সিভিসি এর পরামর্শের সাথে একমত নয়, সেখানে কারণগুলি লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে জানাবে। The CVC has to present annually to the President a report on its performance. The President places this report before each House of Parliament.
সিভিসিকে প্রতি বছর রাষ্ট্রপতির কাছে তার কার্যকারিতা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করতে হবে। রাষ্ট্রপতি এই প্রতিবেদনটি সংসদের প্রতিটি কক্ষের সামনে রাখেন। ভিজিল্যান্স ইউনিটস ইন দি মিনিস্টার্স। মন্ত্রীদের ভিজিল্যান্স ইউনিট। অল মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস ইন দি ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাভ এ চিফ ভিজিল্যান্স অফিসার সিভিও হু heads the vigilance division of the organization concerned, assisting and advising the secretary or head of office in all matters pertaining to vigilance. He also provides a link between his organization and the Central Vigilance Commission on the one hand and his organization and the Central Bureau of Investigation on the other. Vigilance functions performed by the CVO include: কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক বিভাগে একজন চিফ ভিজিল্যান্স অফিসার সিভিও থাকে যিনি সংশ্লিষ্ট সংস্থার ভিজিল্যান্স বিভাগের প্রধান হন, সতর্ক সংক্রান্ত সমস্ত বিষয়ে সচিব বা অফিসের প্রধানকে সহায়তা এবং পরামর্শ দেন। তিনি একদিকে তার সংস্থা এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন এবং অন্যদিকে তার সংস্থা এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মধ্যে একটি লিঙ্ক সরবরাহ করেন। সিভিও দ্বারা সঞ্চালিত সতর্ক ফাংশন অন্তর্ভুক্ত: কালেক্টিং ইন্টেলিজেন্স অ্যাবাউট করাপ্ট প্র্যাকটিসেস অফ দি এমপ্লয়িজ অফ হিজ অর্গানাইজেশন। তার প্রতিষ্ঠানের কর্মচারীদের দুর্নীতির চর্চা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ইনভেস্টিগেটিং ভেরিফিয়েবল অ্যালিগেশনস রিপোর্টেড টু হিম। তাকে রিপোর্ট করা যাচাইযোগ্য অভিযোগের তদন্ত করা। প্রসেসিং ইনভেস্টিগেশন রিপোর্টস ফর ফার্দার কনসিডারেশন অফ দি ডিসিপ্লিনারি অথরিটি কনসার্নের। সংশ্লিষ্ট শৃঙ্খলা কর্তৃপক্ষের আরও বিবেচনার জন্য তদন্ত প্রতিবেদন প্রক্রিয়াকরণ। রিফেরিং ম্যাটার্স টু দি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ফর অ্যাডভিস হোয়ারএভার নেসেসারি। যেখানে প্রয়োজন সেখানে পরামর্শের জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কাছে বিষয়গুলি উল্লেখ করা। হুইসেল ব্লোয়ার্স প্রোটেকশন অ্যাক্ট 2014। হুইসেল ব্লোয়ার সুরক্ষা আইন 2014। দি সালিয়েন্ট ফিচার্স অফ দি হুইসেল ব্লোয়ার্স প্রোটেকশন অ্যাক্ট 2014 আর অ্যাজ ফলোস। হুইসেল ব্লোয়ার সুরক্ষা আইন 2014 এর প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ: The Act provides a mechanism for protecting the identity of whistleblowers, a term given to people who expose corruption. People who expose corruption in government or irregularities by public functionaries can now be free of any fear of victimization. আইনটি হুইসেলব্লোয়ারদের পরিচয় রক্ষা করার জন্য একটি ব্যবস্থা প্রদান করে, দুর্নীতি প্রকাশকারী ব্যক্তিদের জন্য দেওয়া একটি শব্দ, যারা সরকারের দুর্নীতি বা সরকারি কর্মকর্তাদের অনিয়ম প্রকাশ করে তারা এখন কোন প্রকার নির্যাতনের ভয় থেকে মুক্ত থাকতে পারে। 2. The Act also provides for a system to encourage people to disclose information about corruption or the willful misuse of power by public servants, including ministers. আইনটি মন্ত্রী সহ সরকারি কর্মচারীদের দ্বারা দুর্নীতি বা ইচ্ছাকৃত ক্ষমতার অপব্যবহার সম্পর্কে তথ্য প্রকাশ করতে জনগণকে উৎসাহিত করার ব্যবস্থাও দেয়। 3. As per the Act, a person can make a public interest disclosure on corruption before a competent authority, which is at present the Central Vigilance Commission (CVC). The government, by notification, can appoint any other body also for receiving such complaints about corruption. আইন অনুসারে একজন ব্যক্তি একটি উপযুক্ত কর্তৃপক্ষের সামনে দুর্নীতির বিষয়ে জনস্বার্থ প্রকাশ করতে পারেন, যা বর্তমানে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি). সরকার প্রজ্ঞাপন দ্বারা দুর্নীতির এই ধরনের অভিযোগ পাওয়ার জন্য অন্য যে কোনো সংস্থাকেও নিয়োগ করতে পারে। 4. The Act, however, lays down punishment of up to 2 years in prison and a fine of up to 30,000 rupees for false or frivolous complaints. আইনটি তবে মিথ্যা বা অসার অভিযোগের জন্য 2 বছরের কারাদণ্ড এবং 30,000 রুপি পর্যন্ত জরিমানা নির্ধারণ করে। 5. The Act says that every disclosure shall be made in good faith and the person making the disclosure shall provide a personal declaration stating that he reasonably believes that the information disclosed by him and the allegation contained therein is substantially true. আইন বলে যে প্রতিটি প্রকাশ সরল বিশ্বাসে করা হবে এবং প্রকাশকারী ব্যক্তি একটি ব্যক্তিগত ঘোষণা প্রদান করবেন যাতে তিনি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে তার দ্বারা প্রকাশিত তথ্য এবং এতে থাকা অভিযোগটি যথেষ্ট সত্য। 6.
Disclosures can be made in writing or by email message in accordance with the procedure as may be prescribed and contain full particulars and be accompanied by supporting documents or other material. প্রকাশগুলি লিখিতভাবে বা ইমেল বার্তার মাধ্যমে নির্ধারিত পদ্ধতি অনুসারে করা যেতে পারে এবং এতে সম্পূর্ণ বিবরণ রয়েছে এবং সমর্থনকারী নথি বা অন্যান্য উপাদানের সাথে থাকতে পারে। 7. However, no action shall be taken on a disclosure if it does not indicate the identity of the complainant or public servant or if the identity of the complainant or public servant is found to be incorrect. তবে একটি প্রকাশের উপর কোন ব্যবস্থা নেওয়া হবে না যদি এটি অভিযোগকারী বা সরকারি কর্মচারীর পরিচয় নির্দেশ না করে বা যদি অভিযোগকারী বা সরকারি কর্মচারীর পরিচয় ভুল বলে প্রমাণিত হয়। The Act is not applicable to this special protection group. আইনটি বিশেষ সুরক্ষা গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।